আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো নারিকেলের সাদা নাড়ু। এই নারিকেলের নাড়ুটা আমি কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাড়ুটা দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু যে দেখতে লোভনীয় লাগছে তা কিন্তু নয়, খেতেও কিন্তু এটা অসাধারণ মজা। একটা নাড়ু আমি এখন এখানে ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি, দেখে নিই কীভাবে এই দারুণ স্বাদের নাড়ুটি আমি তৈরি করলাম। এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে আপনাদের সাদা নাড়ু তৈরি করে দেখাবো। এই নারকেল কোড়ানো এখন আমি একটুখানি ব্লেন্ড করে নিব। এখানে আমি আধা কাপ পানির মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে লিকুইড করে নিয়েছি। এই দুধটা দিয়ে আমি নারকেল ব্লেন্ড করছি। এই নারকেল কোড়ানো যদি আমরা ব্লেন্ড করে নিই তাহলে কিন্তু নাড়ুর স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবং এটা সফট হয়ে যায়। নারকেলটা ব্লেন্ড করা হয়ে গেল। দেখুন ব্লেন্ড করার পর নারকেলটা ঠিক এরকম হয়েছে। এটা কিন্তু খুব বেশি ভেজা নেই, অর্থাৎ এটাতে পানি পানি ভাবটা বেশি নেই। এই নারকেলগুলো আমি এখন একটা ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন কোড়ানো নারকেলগুলো সবগুলো একসাথে ঢেলে দিচ্ছি। আপনারা কিন্তু খেয়াল করছেন আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে আগে থেকে কোনো ঘি অথবা ছোট এলাচ দিইনি। এই নারকেলগুলোকে আমি এখন মিডিয়াম হাই হিটে প্রায় 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। নারকেলগুলো ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ব্লেন্ড করা চিনি এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এই চিনি আমি দিব 1 কাপ পরিমাণ। চিনিটা ব্লেন্ড করে দিলে কিন্তু নাড়ু বানানো অনেক বেশি সহজ হয়ে যায়। এতে করে এক্সট্রা যে পানি বের হয় সে পানিটা আর বের হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে নারকেলের সাথে চিনিটা মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা নেড়েচেড়ে নারকেলের সাথে মিক্স করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে মিক্স করে নেবেন। চিনিটা ব্লেন্ড করে দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন নারকেলের ভেতর থেকে কিন্তু কোনো আর এক্সট্রা পানি বের হয়ে যাচ্ছে না। এতে করে খুব কম সময়ের মধ্যে আমরা নাড়ুটা তৈরি করে নিতে পারবো। প্রায় 4-5 মিনিট নাড়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ। ছোট এলাচের ভিতরের অংশটা আমি চিনির সাথে কিছুটা ব্লেন্ড করে নিই। এটা জাস্ট একটা খুব ভালো ঘ্রাণ আসার জন্য। যদি এখানে আমি আস্ত এলাচ দিতাম তাহলে আবার এটা তুলে ফেলার একটা ঝামেলা থেকে যেত, আর এভাবে দিলে তুলে ফেলারও কোনো ঝামেলা থাকে না এবং ঘ্রাণটা খুব বেশি স্ট্রং হয়। এখন আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে এলাচ গুঁড়াটা নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কাজু বাদাম। এটা আমি কুচি করে রেখেছিলাম। এটাও কিন্তু ঘ্রাণ স্ট্রং হওয়ার জন্য এবং স্বাদেও কিন্তু একটু ভিন্নতা নিয়ে আসে। এই কাজু বাদাম কুচি আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এখন আমি আবার নারকেলের সাথে এই বাদামটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি নেড়েচেড়ে। বাদাম দেওয়ার পর নারকেলটাকে আরও ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিলাম। এখন আমি নামানোর আগ দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে নাড়ুটা আঠালো হয়ে আসবে এবং খেতে অনেক বেশি টেস্ট এবং ঘ্রাণটাও অনেক স্ট্রং হয়। নারকেলের সাথে এই গুঁড়া দুধটা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু শুরুতেই কোনো রকম ঘি দিইনি। এখন নামানোর আগ দিয়ে আমি এখন সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আধা চা চামচের মতো ঘি দিচ্ছি। আমার কাছে মনে হয় প্রথমের চেয়ে যদি শেষে ঘিটা দেওয়া হয় তাহলে ঘিয়ের ঘ্রাণটা অনেক বেশি স্ট্রং হয়। নারকেলটা নাড়তে নাড়তে দেখছেন এটা কিন্তু একদম আঠালো হয়ে আসছে। আমি আর বেশিক্ষণ এটাকে চুলায় রাখবো না। যেহেতু আমি আজকে এটা সাদা নাড়ু বানাচ্ছি, এটাকে যদি আরও বেশিক্ষণ চুলায় রাখি তাহলে কিন্তু এটা আবার লাল রঙের হয়ে যাবে। এজন্য এটাকে আমি এখনই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি এখন নারকেলটা ঢেলে নিলাম। এটা কিছুটা ঠান্ডা হয়ে আসার পর এখন আমি নাড়ু বানাবো। নাড়ু বানানোর আগে হাতে দেখুন আমি কিছুটা তেল মেখে নিয়েছি, তাছাড়া কিন্তু আবার হাতের সাথে আঠার মতো লেগে আসবে। দেখুন কিভাবে হাত দিয়ে আমি গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এই নাড়ুটা বানাচ্ছি। আর একটু ভালো শেপ হওয়ার জন্য আমি এখানে
প্লেটের উপরে একটু ঘুরিয়ে নিলাম। এবার দেখুন সম্পূর্ণভাবে কিন্তু এটা গোল হয়ে গেল। এভাবে আমি একে একে সবগুলো নাড়ু বানিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই নাড়ুটা কতটা সুন্দর হচ্ছে। এটা কিন্তু ফেটে বা ভেঙে যাচ্ছে না, আবার একেবারে এত বেশি নরম হয়নি যে গলে যাবে। আপনারা যদি আমার এই টিপস ফলো করে নাড়ু তৈরি করেন, অবশ্যই এত বেশি মজা লাগবে যে আপনারা সবসময় শুধু এভাবেই বানিয়ে খেতে চাইবেন। একে একে আমি সবগুলো নাড়ু তৈরি করে নিলাম। এখন এই নাড়ুগুলোকে আমি কোকোনাট পাউডারের মধ্যে একটু গড়িয়ে নিব। এতে করে নাড়ুগুলো কিন্তু আরও বেশি দেখতে সুন্দর হবে। দেখুন এই নাড়ুগুলো কিন্তু দেখতে আগের চেয়ে আরও বেশি আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। তো আজকের আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্টে এসে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।